আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। সবাইকে ঈদ মোবারক। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমার কাছে মনে হয় যেন কোরবানি ঈদটা আসলে ছেলেদের জন্য, আর রোজার ঈদটা মেয়েদের জন্য। এমনই অনেকটা ব্যাপার। আর আসলে মেয়েদের সবসময় ঝামেলা থাকে। রোজার ঈদেও মোটামুটি ঝামেলা বাসায় থাকে। কোরবানি ঈদে তো আরও বেশি থাকে, সারাদিন ব্যস্ততা থাকে। এই মাংসগুলো গুছানো, গুছিয়ে রাখা, এই আরকি। তো এই যে আমাদের গরু নিয়ে আসছে আমার হাজব্যান্ড। আর প্রথমে দেখতে পেয়েছেন হচ্ছে আমার বড় মেয়ে। এই যে আমার হাজব্যান্ড গরু নিয়ে আসছে। তো আল্লাহ যেন আমাদের সবার কুরবানি কবুল করে। তো আমি আসলে কুরবানির জন্য বাখরখানি এবং পরোটার অর্ডার নিয়েছিলাম, সেগুলো রাতের বেলা আমি সেটার প্যাকিং করছিলাম। সেটারই ছোটো একটা ক্লিপ নিয়ে রেখেছি। তো বাখরখানিগুলো মোটামুটি রেডি হয়ে যাওয়ার পর আমি এখানে একটা ডেজার্ট রেডি করছিলাম। এজন্য 1/2 কেজি দুধ চুলায় বসিয়ে দিয়েছি। এরপর নিয়েছি 1/4 কাপ কাস্টার্ড পাউডার এবং 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। তো দুধটাতে আমি এখানে 1/2 কাপ চিনি এবং খুব সামান্য লবণ ব্যবহার করেছি। আপনারা চিনি মিষ্টি যদি কম খেতে পছন্দ করেন তাহলে চিনিটা একটু কমিয়ে দিবেন। কিছুটা সাগু আমি এখানে পানির সাথে ভিজিয়ে নিয়েছিলাম। প্রায় 1/4 কাপের থেকেও হাফ হবে। আমি ততটুকুই সাগু এখানে দিয়েছি। তো ওটা দিয়ে আমি এটাকে নেড়ে চুলায় বসিয়ে রেখেছিলাম। এদিকে শুকনো উপকরণের সাথে আমি এখানে 1/3 কাপ গুঁড়ো দুধ ব্যবহার করে এখানে লিকুইড দুধ দিয়ে আমি এটাকে ভালোভাবে হ্যান্ড হুইস্ক দিয়ে মিশিয়ে নিচ্ছি, যাতে করে কোনো লাম্পস না থাকে। এই যে আমার মিশিয়ে নেওয়া শেষ। এখন আমি এই উপকরণগুলোর সাথে আমার যে কাস্টার্ডের মিশ্রণটা রয়েছে এটা আমি মিশিয়ে দিব। অল্প অল্প করে দিব এবং হ্যান্ড হুইস্কের সাহায্যে নাড়তে থাকবো। এর আগে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমার সাগুগুলো কিন্তু ট্রান্সপারেন্ট হয়ে এসেছে। ঠিক তখনই আমি এখানে এই কাস্টার্ডের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। তো আমি যেহেতু হাত দিয়ে ভিডিও করছি সেজন্য আমি আসলে এভাবে করতে একটু কষ্ট হচ্ছিল। তারপরেও ট্রাই করেছি যতটুকু পসিবল হয়। তো আপনারা এটা ঘন হয়ে যাওয়ার পর সাথে সাথে চুলা থেকে নামিয়ে ফেলবেন না। এরপর অপেক্ষা করবেন প্রায় 5 থেকে 7 মিনিটের মতো। চুলার আঁচটা মিডিয়াম টু হাই এ রেখে এটাকে আমি অনেকটাই ঘন করে নিয়েছি। এরপর আমি এখানে আমি যেই মোল্ডগুলোতে কেক বানাই এরকম একটা 6 ইঞ্চের মোল্ডে কিছুটা বাটার ব্রাশ করে নিয়েছি এবং গরম গরম দুধের মিশ্রণটা আমি এখানে ঢেলে দিয়েছি। উপর থেকে আমি একটা ফুড র‍্যাপ দিয়ে এভাবে ঢেকে নিব, যাতে করে উপর থেকে কোনো সর পড়ে না যায়। তো ফুড র‍্যাপ দিয়ে ঢাকা দেওয়ার পর আমি এটাকে কিন্তু নরমাল টেম্পারেচারে ঠান্ডা করে নিব। যখন এটা একদমই ঠান্ডা হয়ে আসবে তারপর আমি এটাকে পুরো রাত ফ্রিজে সেট করে নিব এবং ঈদের দিন সকালবেলা সবাই যখন গরু কাটবে তখন সবাইকে আমি এটা সার্ভ করব। গরু দেখে আসলে মনই খারাপ লাগছিল, কারণ কিছুক্ষণ পরেই গরুকে আমরা জবাই করে দিব। তো ঈদের দিন সকালবেলা আমার হাজব্যান্ড নামাজ শেষে বাসায় আসে। এরপর আমার মেয়েকে নিয়ে যায়। হাজব্যান্ড এবং আমার বড় মেয়ে আমার দাদি শাশুড়ির কবর জিয়ারত করতে গিয়েছিল। তো সেটার একটা ক্লিপ রেখেছিলাম। আরেকটা মজার কথা শেয়ার করি। আমি আসলে যখন গরু জবাই করছিল তখন আমার একটা ছোট ননদকে ফোনটা দিয়েছিলাম যে গরু যখন কোরবানি করে তখন যেন একটা ভিডিও ক্লিপ নেয়। সে আমার ফোনটা নিয়েছে ঠিকই, ভিডিও করেছে, কিন্তু ভিডিওর বাটনটা ও ক্লিক করেনি, যার কারণে ভিডিওটা ক্যাপচার হয়নি। এই যে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আমার পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে। অবশ্যই রেশিওটা ফলো করবেন, তাহলে আপনাদের পুডিংও এরকম পারফেক্ট হবে আর খেতে খুবই মজা হয়েছে মাশাআল্লাহ। আমি এখানে কিন্তু 1/2 কাপ চিনি ব্যবহার করেছি। আপনারা যারা মিষ্টি একটু কম খেতে চান আপনারা অবশ্যই এর চেয়ে কম চিনি ব্যবহার করবেন। আমি এটা বলতে ভুলে গিয়েছিলাম। তো এই যে এটা হচ্ছে যে আমার কোরবানির জন্য 2টা ডেজার্ট মানে মিষ্টি আইটেম করেছি। আর এদিকে আমাদের সিংড়ির মাংস রান্না হচ্ছে প্রতি বছর যেভাবে রান্না করা হয়। প্রত্যেক বছরের মতোই এবারেও আমি ছোট ছোট অল্প কিছু ক্লিপ নিয়ে রেখেছিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে আসলে সবাই মোটামুটি হাত লাগায়, একেকজন এক একটা জিনিস দেয়, দিয়ে তারপর রান্নাটা করে। এরপর পুরো বাড়িতে সবাইকে অল্প অল্প করে তাবারক দেওয়া হয়। তো এবারে আমাদের রান্নাটা অনেকটা তাড়াতাড়ি হয়েছে, যেহেতু গরুও ছোট ছিল। প্রায় 1টা-1.5টা করে আমরা লাঞ্চ করে ফেলতে পেরেছিলাম। এই যে দেখেন সবাই বাইরে বসে আছে। তো এখানে আমার 2 মেয়ে এবং আমার ভাসুরের ছেলে। এখানে আমার একটা আপুর মেয়ের সাথে আমার ছোটো মেয়ে দুষ্টামি করছিল। তো ওটা একটা ছোটো ক্লিপ। তো আমাদের রান্না প্রায় শেষ। এদিকে গোটা কাঁচামরিচ দিয়ে দেওয়া হয়েছে এবং ধনেপাতা কুচি দিয়ে দেওয়া হচ্ছে। এরপর এটাকে আরও অল্প কিছুক্ষণ রেখে এটাকে চুলা বন্ধ করে দেওয়া হবে। তো এদিকে আমাদের রান্না প্রায় শেষের দিকে, ওইদিকে আমার শ্বশুর শাশুড়িদের রান্না হচ্ছে। এরপর এই মাংসগুলো পুরো বাড়িতে সবাইকে দেওয়া হবে। তো আজকের ভিডিও এতটুকুই। আশা করি আপনাদের ঈদের দিন অনেক ভালো কেটেছে। আজ এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।